সবে মাত্র গান শেখানো শুরু করা হয়েছে। তবে জানো তো, কিছু মানুষের আমার মেয়েকে নিয়ে ভীষণ প্রবলেম। আগে তো সবসময় বলতো আমার মেয়ের গায়ের রং কালো, আর এখন বলে আমার মেয়েকে নাকি দেখতেই কেমন একটা। শুধু এটা নয়, এমনকি এটাও বলেছে আমার দিদিকে নাকি আমরা ভিকিরির মতো হসপিটালে ভর্তি করেছি, কেন একটা ভালো নার্সিং হোমে ভর্তি করতে পারলাম না। এছাড়াও আমার ড্রেসিং সেন্স নাকি খুবই খারাপ, হসপিটালে গেলে কি পরে যেতে হয় সেসব সম্পর্কে আমি কিছুই জানি না। চলো, নিজের সম্পর্কে তবু আমি মেনে নিলাম, বাট আমার মেয়ে বা আমার প্রিয়জনদের নামে কেউ কিছু না জেনে উল্টো পাল্টা বললে সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে এই সমস্ত কৌতূহলের উত্তর, আর সাথে আমার ডেইলি লাইফস্টাইলের ছোট্ট একটু পার্ট, কারণ অনেকেই আমার ডেইলি ব্লগ মিস করছিলে। তো চলো, আজকের ভিডিওটা তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করছি। সন্ধ্যাবেলা মেয়েকে প্রথমে রেওয়াজ করালাম। রেডি হয় না, রেডি হওয়ার আগেও রেওয়াজ করছিল। হারমোনিয়ামটা গোছানো হয়নি বলে তাই মেয়ে বললো মা আমি আরো একবার বসে যাই, কারণ আমার জায়গা আসবে আমাদেরকে আনতে। ও আচ্ছা, কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলে দিচ্ছি। আমরা যাচ্ছি এখন দিদিকে দেখতে। তোমরা যারা আমার ডেইলি শর্টস দেখো তারা তো জেনেই গেছো। হ্যাঁ, বেবিকেও তো দেখতে যাচ্ছি। তোমরা যারা আমার ডেইলি শর্টস দেখো, ভিডিও দেখো, তারা তো তোমরা জেনেই গেছো যে আমার দিদির বেবি হয়েছে, এখনো আছে নার্সিং হোমে। তো সেখানেই হচ্ছে আমরা যাবো ওকে এখন দেখার জন্য। আজকে সারা দিন বৃষ্টি হয়েছে, যেতে পারিনি, বাট এখন হচ্ছে যাবো। বৃষ্টি থেমেছে, জামাইবু বললো যে আমি আনতে যাচ্ছি, তোমরা রেডি থাকো। আসতে এখন আধ ঘন্টা মোটামুটি লেট হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো রেডি। আসতে এখন আধা ঘন্টা লেট হবে, তাই হচ্ছে ও বললো যে মা তাহলে আমি আরেকটু গান করে নিই, মানে প্র্যাকটিস করছিল। সবে শুরু হয়েছে। তোমরা সবাই ঈশানের গানের জন্য অনেক অনেক মিস করেছো, যে ও অনেক ভালো করে গান করতে পারবে। ব্যাস এরকম আশীর্বাদ দিতে থাকো। তো চলো, এখন রেডি হয়ে নিয়েছি, শুধু স্কিন কেয়ারটা করবো, দেন বেরিয়ে যাবো। ওয়েট, ভিডিওটা তো কন্টিনিউ করবেই, তবে তার আগে আমি তোমাদের আমার স্কিনটা জাস্ট দেখাতে চাই। একবারে দেখো, কোনো রকম কিন্তু এই মুহূর্তে স্কিনের মধ্যে কোনো মেকআপ নেই, কিচ্ছু না, মানে একদম ন্যাচারাল, বাট স্কিনের মধ্যে একটা আলাদা গ্লো দেখতে পাচ্ছ। তোমাদেরকে এবার এই গ্লোয়ের সিক্রেট বলি। এমনিতেই যেন প্রচণ্ড পরিমাণে এখন বাইরে বৃষ্টি হচ্ছে থেকেই, মানে বর্ষাকালে ভর্তি। তার মাঝখানে সবারই স্কিনের মধ্যে প্রচুর পরিমাণে মানে পিম্পল হচ্ছে, সবার স্কিনে প্রচুর পরিমাণে পিম্পল হচ্ছে, যেটা আমার মতো ছিল। বাট এটা ইগনোর করো, এটা কিন্তু পিম্পল না, এটা হচ্ছে আমার, তোমাদেরকে বললাম যে আমার স্কিনের মধ্যে হচ্ছে একটা অয়েল ছিটকে এসে পড়েছিল, গরম অয়েল, যার কারণে এটা হয়েছে। বাট আমার স্কিনের মধ্যে কিন্তু এই মুহূর্তে একটু পিম্পল নয়। এমনিতে আমার প্রচুর প্রবলেমেটিক স্কিন, প্রচুর পরিমাণে পিম্পল হয়, চিপচিপে হয়ে থাকে স্কিন। বাট এখন একদম মানে কোনো রকম চিপচিপে ছাড়াই স্কিনের মধ্যে গ্লোটা জাস্ট তোমরা দেখতে পাবো। কারণ এই গ্লোটার কারণে হচ্ছে আমারও চিপচিপে হয়ে গেছিলো, পিম্পল বেরোচ্ছিলো। তারপরে আমি আবার ফলো আপ সেশনে যাই কিউরের তরফ থেকে, সেখান থেকে আমার স্কিনটা আবার অ্যানালাইসিস করে, কারণ আমি বরাবরই আমার স্কিন কেয়ার হিসাবে কিন্তু কিউরের প্রোডাক্টই ইউজ করি, আমার ভীষণ পছন্দের। যাই হোক, কাজ করতে করতে এই আপডেটটা দিতে এলাম তোমাদের, কারণ কি এই কমেন্ট এলো হঠাৎ করে, তারপরেই ভাবলাম। তোমরা যারা কিউরের প্রোডাক্ট ইউজ করতে যাচ্ছ না, তারাও ইউজ করে দেখতে পারো। একদম ফ্রিতে তোমরা অ্যাপটা ইনস্টল করে লগ ইন করো, এবং ফ্রিতেই ডক্টর সাজেস্ট করবে ওখান থেকে। সেই ডক্টর তোমাকে কনসাল্ট করবে, বেশ কিছু সিম্পল কোয়েশ্চেন করবে, এবং কোয়েশ্চেন করার পরে তোমার স্কিনকে ভালো করে অ্যানালাইসিস করাবে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, এবং অ্যানালাইসিস করে তোমার স্কিন অনুযায়ী তোমাকে প্রোডাক্ট রেকমেন্ড করবে। সেই প্রোডাক্টটা কন্টিনিউ ইউজ করতে থাকো, দেখবে তোমাদের সব প্রবলেম পুরো গায়েব হয়ে গেছে। তোমরা অবশ্যই পারচেস করার সময় আমার কুপন কোড কণিকা100 ইউজ করো, তাহলে কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে। তো চলো, যারা প্রোডাক্টটা একবার ট্রাই করে দেখতে চাচ্ছ তারা অবশ্যই ট্রাই করো। লিঙ্ক আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা একবার হলো একটা ভিজিট করে দেখো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো, ভিডিওটা আবার কন্টিনিউ দেখতে থাকো। আমার পাপা বাড়ি আসছে। তাই? মজা হচ্ছে? পাপা বাড়ি আসছে, তাই না? আমার পাপা হচ্ছে মন্ডেতে আসবে। মন্ডেতে না, তুমি ভুল বলছো। যাই হোক, তোমাদের দাদা ভাইও বাড়ি আসছে খুব তাড়াতাড়ি। তোমরা সানডে, মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, থার্সডে, স্যাটারডে আসবে পাপা। আগে থার্সডে, তারপরে ফ্রাইডে, তারপরে স্যাটারডে হয়। সো তারপরে জামাইবু চলে এসেছিল আমাদেরকে নেওয়ার জন্য। আর এই যে দেখো, আমরা কিন্তু যাচ্ছি এখন নার্সিংহোমে দিদিকে এবং বেবিকে দেখার জন্য। সবার প্রথমে আমি একটা কথা ক্লিয়ার করতে চাই, এই যে নার্সিংহোমে যেটা আজকে পড়ে এসেছি, এটা কিন্তু আমার নার্সিংহোমে আসার জন্য পড়ে আসে না, আমার বাজারে যাওয়ার ছিল, তাই ওটা পড়েছিলাম। তাই ভাবলাম ওই পথেই দিদিরও সাথে দেখা করে নেব। যারা শর্টস আমার দেখেছো তারা ভালো করেই জানো নার্সিংহোমে আমি অ্যাকচুয়ালি যখন নার্সিংহোমে যাওয়ার জন্যই গেছিলাম তখন কি পরে গেছিলাম, এতটুকুনি বোঝার ক্ষমতা আমার রয়েছে। বাট যেহেতু বাজারে গেছিলাম তাই একটু অন্য পোশাক পরেছিলাম। বাকি যারা আমাকে নিয়ে জাজ করার সে করতে পারে, নো প্রবলেম। এবার বাকি চলো বলি যে আমার দিদিকে কেন সরকারি হসপিটালে করলাম। জানি না তোমাদের
এটা দেখে কি মনে হচ্ছে এটা সরকারি হসপিটাল নাকি নার্সিং হোম? সবার প্রথমে আমি একটা কথা বলতে চাই, প্রথমত যারা হসপিটালে তাদের বেবি ডেলিভারি করায় বা হসপিটালের যে কোনো চিকিৎসা বা ট্রিটমেন্ট নেয়, সেটা কখনোই যে ভিখিরিরা যায় বা ভিখিরি করায় এই কথাটা বলাই সব থেকে বাজে। কারণ কি, কাউকে এইভাবে ছোট করতে নেই। সবাই যে অ্যাপেলোতে যেতে পারবে বা অনেকের বাড়ি থেকে অনেকটা দূরেই, যে আমাকে যে বলেছে কমেন্টটা করেছে, সে বলেছে অ্যাপেলোতে নিয়ে যেতে পারতে। অ্যাপেলো আমার এখান থেকে এতটাই দূরে, একজন ডেলিভারি হবে এরকম একজন পেশেন্টকে ওই অত দূর মানে কলকাতা প্রায় 3-4 ঘন্টা দূরে নিয়ে যাওয়াটা নিশ্চয়ই আমার তো মনে হয় না খুব একটা ভালো দেখাতো বলে বা খুব তার জন্য ভালো হতো। যাই হোক, তবে একটা কথা বলি, যারা হসপিটালেও কিন্তু চিকিৎসা করে তারা কখনোই ভিখিরি বা কিছু, কাউকে ভিখিরি বলার অধিকার আমার তো মনে হয় আমাদের কারোর মধ্যেই নেই, যতক্ষণ না সে কিছু করছে ভিক্ষা করার মতো কাজ। তো এরকমভাবে কাউকে ছোট করা উচিত না। বাকি হচ্ছে আমার দিদিকে নার্সিং হোমেই কিন্তু করানো হয়েছে, কারো সম্পর্কে না জেনে প্লিজ কিছু বলো না, নার্সিং হোমেই কিন্তু। আর সাইডের বেডগুলো যে ফাঁকা দেখছো, কারণ এখানে পুরো রুমটাই হচ্ছে আমাদের নিয়ে নেওয়া হয়েছিল, যে এখানে শুধুমাত্র দিদি থাকবে। পাশেও একজন রয়েছে, তারাও কিন্তু পুরো এরকম রুমটাকে নিজেদের নিয়ে নিয়েছে। নার্সিং হোমটা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, আর রুমগুলোও কিন্তু অনেকটা বড় বড় ছিল। আর এখানে আরো একটা কথা বলে রাখি, আমার দিদির কিন্তু প্রথম বেবি হয়েছিল হসপিটালেই, সেখানেও কিন্তু আমার দিদি মানে ভীষণ ভালোভাবেই সুস্থ হয়ে বাড়ি এসেছে এবং তার সন্তানও সুস্থ। এখন আমার দিদির মানে বড় ছেলের বয়স হচ্ছে 8 বছর, সেখানেও কিন্তু অপারেশন করে কোনো প্রবলেম হয়নি। সুতরাং এরকমভাবে কাউকে ছোট করো না যে হসপিটালে হচ্ছে কেন নার্সিংহোমে করছে না। অনেক পরিস্থিতি এমন আসে যে হুটহাট করেই হসপিটালে মানুষকে দৌড়তে লাগে, যেটা আমার দিদির ক্ষেত্রেও হয়েছিল। আমার দিদি মানে প্রাইভেটে যে ডাক্তারকে দেখাতো সেই দিনকে ওর ওই টাইমে ডেট ছিল হসপিটালেই, তাই বাধ্য হয়ে কিন্তু ওকে হসপিটালেই করতে হয়েছিল আগের বারে। তো এটা কোনো বড় ইস্যু বলে তো আমার মনে হয় না। মা এবং সন্তান উভয় সুস্থ আছে, এর থেকে বেশি আর কি চাই। এইবার চলো আসি, আমার মেয়ে কেমন জানি একটা দেখতে। প্রথমে বলতো কালো, ঠিক আছে আমার মেয়ে যেমনই হোক, আমি শুধু তাকে একটা কথা বলতে চাই, মানুষের রূপ কি সারা জীবন এক থাকে? মানে তুমি বয়সকালেও কি একই রকম থাকবে? এটা হচ্ছে আমার প্রশ্ন, তার কাছে আর কিছুই না। আমার কাছে মানুষের সৌন্দর্য তাতেই ফুটে ওঠে যার ব্যবহার সুন্দর হয়, যার মন সুন্দর। আমার তাকে বেশি সুন্দর বলে মনে হয় পৃথিবীর। আর বাকি বাহ্যিক রূপ তো সবার আজ আছে কাল নাও থাকতে পারে। ওই রূপ নিয়ে অহংকার করে বা ওই রূপ নিয়ে কাউকে জাজ করা মানে বোকামি ছাড়া আমার কাছে আর কিছুই না। আশা করি তোমাদেরকে সব কিছুর উত্তর দিতে পেরেছি। দিদির ছেলে হয়েছে সেটা তো তোমাদের আগেই বলে দিয়েছে। আজকে যখন নার্সিংহোমে দেখতে এসেছিলাম, আজকে ছিল ডে 2, তো আমি এসেই আগে বাবুকে কোলে নিয়েছি, তারপরে কিন্তু আমার মেয়ের কোলে দিয়েছি, কারণ কাল থেকে মেয়ে অনেকবার বলেছে ও বাবুকে নিয়ে যাবে, অনেক কান্নাকাটিও করছিল। বাট কালকে ওকে দেওয়া হয়নি, কারণ অনেকটা ছোট আর সবে সবে ও পৃথিবীর আলো দেখেছিল। আমাদের পৃথিবীর মধ্যে এসে ওর খাপ খাওয়াতেও একটু সময় লাগবে, এইভাবে কালকে দেওয়া হয়নি। বাট আজকে ওর কোলে দেওয়া হয়েছে। যাইবো পর্যন্ত ওকে নেয়নি, ভয়ে, যে ছোট বাচ্চা বাইচান্স যদি হাত থেকে গলে যায় এরকম আর কি ভয় পাচ্ছিল। আজকে জাইবুকেও কোলে দিলাম। তো এইবার হচ্ছে আমরা যাব বাড়ি বলতে এরপরে যাব বাজারে। এখান থেকে একটু বেরোবো, বেরিয়ে বাজার যাব, বাজার থেকে তারপর বাড়ি যাব, গিয়ে আবার রান্না বান্না করতে হবে আমাদের। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এখন এখন হচ্ছে গিয়ে রান্না বসাবো, কারণ মা বাড়িতে নেই, শাশুড়ি মা গেছেন আমাদের বাড়িতে। তো তার জন্য কি অবস্থা, বাইকে এসে চুলে দিয়ে দেখায়, দাদু আগে ছেড়ে দিচ্ছি, দাঁড়াও। তো যাই হোক, এবার হচ্ছে রান্না বসাবো। বাবা হচ্ছে চিকেন কিনে দিয়ে গেছিলো, চিকেনটা বানাবো। আর ওই বেলার হচ্ছে খিচুড়ি রয়েছে, বাবা হচ্ছে খিচুড়ি খাবে, বাবা চিকেন খাবে না বললো। আমার আর ঈশানের মতো করে অল্প করে চিকেন এনেছিল, সেটাই হচ্ছে বানাবো এখন। তো চলো যাই, ঝটপট করে চিকেন বানাই, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। হরানি বাজার গেছিলো, বাজার থেকে এই দুটো কিনেছি। পচা, এমনিতে চকলেট সেরকম একটা খাই না, বাট জানি না আজকে কি ওর ইচ্ছে হলো, এইগুলো দেখে বলছে মা আমাকে কিনে দাও। নাহলে কিন্তু চকলেটটা অতটাও পছন্দ করে না। চকলেট খাস তুই? খাস চকলেট? এগুলো না, অন্য চকলেট, সেই ডেয়ারি মিল্ক চকলেট। আমি তো এগুলোও পছন্দ, আমি দোকানে গিয়ে এগুলো পছন্দ করেছি বলে এগুলো তুই একটু খাওয়ার পরে বলবি আর খাবো না। খাবো। সবার প্রথমে করবো ড্রেস চেঞ্জ, কারণ এই ড্রেস পরে পসিবল না রান্না করা, কারণ এখনো পেঁয়াজ টেয়াজ কাটতে হবে, আদা রসুন সব বাটতে লাগবে। হ্যাঁ হ্যাঁ, তো সবার প্রথমে আগে ড্রেসটা চেঞ্জ করবো, মানে এটা ছেড়ে নাইটি পরে নেবো, যেটা আমরা সব থেকে বেশি কমফোর্টেবল ফিল করি। যাই হোক, কি অবস্থা, একটুখানি বাইকে গেছে, এদিক ওদিক চুল হয়ে গেছে। ও আচ্ছা, তোমাদের একটা জিনিস না বলা হয়নি, তোমরা দেখো, এই যে আমার হচ্ছে গিয়ে গালের এই যে দাগটা দেখতে পাচ্ছ, এটা না কালকে রান্না করতে গিয়ে তেল ছিটকে সেখানটাতে পড়েছে, ঠিক
ঠিক এই জায়গাটাতে। কি জ্বালা করছিল তখন আর কি, বাট অতটা আমি বুঝতে পারিনি, যার জন্য দেখো কেমন হয়ে গেছে। গোল হয়ে গেছে পুরো। তাই তো। তেল লেগে গেছে। চলো ঝটপট ড্রেসটা চেঞ্জ করে নিই। কালকে তো আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, রাত্রেবেলায় এসে ঘুমিয়ে পড়েছিলাম। মানে রান্না টান্না করেছি, করে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছি। আসলে একা একা না প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে যে আমাদের বাড়িতে আর কি আসে দিদিটা, ওনারও জ্বর হয়ে গেছে, আসতে পারছে না। আমার যে এই সময় জ্বরটা হতে হলো। যাই হোক, মানে সেই সকাল থেকে কাজ 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 এরকম করে কেটে যাচ্ছে, তো করাই হয়নি ভিডিও। সকাল হয়ে গেছে, আর সকালবেলা হচ্ছে আজকে মেয়ের জন্য অলরেডি আমি ম্যাগি বানিয়ে দিয়েছি। এখন নিজের জন্য বানাবো কাজু আর খেজুর দিয়ে একটু পায়েস বানাবো, কারণ মেয়ের ওই সব চলে না আর কি, দুধের জিনিস একটু পছন্দ না। যাই হোক, তো বানাবো। আর কত বৃষ্টি হচ্ছে, মানে কাল থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টিই থামছে না। হচ্ছে এই মুহূর্তে আমাদের এই জায়গাটার হচ্ছে পরিবেশ দেখো। ব্রাশ করছো? আমি বড় আগার বারে নিজে করছি। ও, তুমি বড় হয়ে গেছে বলে নিজেই ব্রাশ করে নাও। বাবা বাবা, কারেন্টও নেই, কিচ্ছু না, তাই তো? তুমি ব্রাশ করে কি খাবে গো? এই হচ্ছে আমার বাটিতে খেজুর আর হচ্ছে কাজু বাদাম দেওয়া রয়েছে। এটা দিয়ে হচ্ছে গিয়ে বানাবো পায়েস। দুধ মানে ফ্রিজের মধ্যে রাখা আছে, দুধের প্যাকেট নিয়ে এসেছিলাম কালকে, এটাই। বাট এখন তো হয়ে যাচ্ছে, এখন ভাবছি যে দুপুরবেলা কি খাবো। তো মানে সকালবেলা তো তবুও ঠিক আছে, চলো। এই দুপুরবেলা একার জন্য যে কি রান্না করবো আমার মাথা কাজ করছে না। এবার যদি বলো একার জন্য কেন, কারণ কি বাবা হচ্ছে গিয়ে গেছে মেদিনীপুরে, ওখানে কিছু দরকার রয়েছে, তার জন্য হচ্ছে বাবা গেছে। বাবা বললো আজকে দুপুরে বাবাও বাড়িতে খাবে না, মানে আমার আর মেয়ের জন্য রান্না হবে। মেয়ের খাওয়া তো এইটুকুনি, দেখাই যাক কি বানানো যায়। আশা করি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, হ্যাঁ। আর চলো, টাটা।